খবর শুনছেন A1 নিউজ বাংলা চ্যানেলে। আজ 17 আগস্ট রবিবার। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ প্রধান খবর। শুরুতে হেডলাইন। গ্রেট ক্যালকাটা কিলিংয়ে শহীদদের স্মরণে রাস্তায় শুভেন্দু, হাতে গোপাল পাঁঠার ছবি। বুলা চৌধুরীর পদক চুরি নিয়ে ক্ষোভে মিঠুন চক্রবর্তী, বললেন চোরকে আরও একবার পদশ্রী দাও। দেশভাগের জন্য দায়ী কংগ্রেস, নতুন NCERT মডিউল ঘিরে বিতর্ক। চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠাবো, বিজেপিকে আক্রমণ তৃণমূল নেতার। অভয়ার বাবার ইমেলের পরে পদক্ষেপ, মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাইল রাষ্ট্রপতি। হিমাচল প্রদেশে প্রাকৃতিক দুর্যোগে 257 জনের মৃত্যু। পূর্ব মেদিনীপুরে 50টি স্কুলে নেই একটিও পড়ুয়া, তবুও চলছে বেতন। ভর্তি নিল না হাসপাতাল, 3 বছরের শিশুর মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়ল পরিবার। সপ্তাহ জুড়ে বৃষ্টি, জন্মাষ্টমীর পর ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, বললেন মুখ্যমন্ত্রী মমতা। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন A1 নিউজ বাংলা চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। 1946 সালের ভয়াবহ গ্রেট ক্যালকাটা কিলিংয়ের নিহত নিরীহ মানুষদের স্মরণে রাজপথে নেমে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে ছিল তৎকালীন দাঙ্গা বিরোধী লড়াইয়ের প্রতীক গোপাল পাঁঠার ছবি। কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি পর্যন্ত পদযাত্রার আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন খোলা হাওয়া। পথে চোখে পড়েছে সাধারণ মানুষের ভিড় ও আবেগ। এদিন শুধু পদযাত্রা নয়, আলিপুরে গোপাল মুখোপাধ্যায়ের একটি মূর্তির উন্মোচন করেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন সাঁতারু ও ভারতীয় গর্ব বুলা চৌধুরীর বাড়িতে চুরি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার শ্রীরামপুরে এক সভায় তিনি কড়া ভাষায় বলেন, যে চুরি করেছে তাকে আরও একটা পদশ্রী দেওয়া দরকার, লজ্জা পাওয়া দরকার। এরপর আবেগ ঘনভাবে মিঠুন আরও বলেন, আমি অনুরোধ করছি, যার সামান্যতম মনুষ্যত্ব এখনও বেঁচে আছে, দয়া করে পদকটি ফেরত দিন। প্রসঙ্গত, এই চুরির তদন্তভার ইতিমধ্যে CIDর হাতে নিয়েছে। দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস উপলক্ষে স্কুলগুলির জন্য একটি বিশেষ মডিউল প্রকাশ করেছে NCERT, যেখানে বলা হয়েছে দেশভাগ কোনো এক ব্যক্তির কাজ নয়, বরং 3টি শক্তি একসঙ্গে এর জন্য দায়ী। মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি দেশভাগের দাবি তুলেছিলেন, কংগ্রেস, যারা এই দাবি মেনে নিয়েছিলেন, লর্ড মাউন্টব্যাটেন, যিনি দেশভাগের বাস্তবায়ন করেছিলেন। এই মডিউল প্রকাশের পরই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস নেতা পবন খেরা তীব্র সমালোচনা করে বলেন, এই নথি পুড়িয়ে ফেলুন, কারণ এটা সত্য নয়। কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে ভুলবশত বাংলাদেশে পাঠানো প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি। শুক্রবার স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, বিজেপি বলছে ভুল করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। বিজেপিকে আমি বলছি, তোমাদের চুলের মুঠি ধরে পেটাতে পেটাতে বাংলাদেশে পাঠিয়ে দেব, তারপর ক্ষমা চাইব। বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যে তুমুল চর্চা শুরু হয়েছে। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে 9 আগস্ট নবান্ন অভিযানে নির্যাতিতার মা আক্রান্ত হওয়ার অভিযোগ নিয়ে সরব হলেন অভয়ার বাবা। তিনি 13 আগস্ট রাষ্ট্রপতিকে চিঠি লেখেন। তার প্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত 14 আগস্ট অভয়ার বাবার মেলে রাষ্ট্রপতি দপ্তর থেকে উত্তর পাঠানো হয়। সেখানে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় এবং জানানো হয় যে রাষ্ট্রপতির অর্থ সহায়ক তিলোত্তমার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। ভূমিধস আর ভয়াবহ বন্যার তাণ্ডবে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছেন, 20 জুন থেকে এখন পর্যন্ত 257 জন প্রাণ হারিয়েছেন। রিপোর্ট অনুযায়ী 133 জন মারা গিয়েছেন বৃষ্টিজনিত বিপর্যয়ে। ভূমিধস, আকস্মিক বন্যা, ডুবে যাওয়া ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 128 জন প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায়। এছাড়া এই বর্ষা মরশুমে এখন পর্যন্ত 37 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। পড়ুয়া নেই, খালি স্কুল, অথচ শিক্ষক শিক্ষিকারা ঘরে বসে মাইনে পাচ্ছেন। এমন চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে পূর্ব মেদিনীপুরে। সূত্রের খবর, গত 5 বছরে জেলায় প্রায় 50টি স্কুলে একেবারেই পড়ুয়া নেই। এর মধ্যে 35টি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অন্যত্র বদলি করা হয়েছে।
কিন্তু 15টি স্কুলে 33 জন শিক্ষক শিক্ষিকা এখনও স্কুলেই যান না, তবু নিয়মিত মাইনে পাচ্ছেন। ঘটনা প্রকাশ্যে আসতে শিক্ষা দপ্তর সরব হয়েছে। ভৎসনার মুখে পড়েছেন জেলার প্রাথমিক ডিআই। দুর্গাপুরে চাঞ্চল্যকর ঘটনা। 3.5 বছরের অসুস্থ শিশুকে ভর্তি নেয়নি দুর্গাপুর মহকুমা হাসপাতাল। অভিযোগ পরিবারের। অবশেষে শিশুটির মৃত্যু হয়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে সামান্য জ্বরে আক্রান্ত হয়ে শিশুটি হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা ভর্তি না নিয়ে শুধু প্রেসক্রিপশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু শুক্রবার ভোরে শিশুটির মৃত্যু হয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। মৃত শিশুর পরিবার প্রবল বিক্ষোভ দেখায়। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর জেরে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টি হতে পারে। এই বছর জন্মাষ্টমীতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় হতে পারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত হারে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। দেশের নাগরিক নন অর্থাৎ বিদেশিনীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, অযথা বাংলায় কথা বলছে বলে কাউকে হেনস্থা করা হচ্ছে। আমি যদি অন্য ভাষাকে সমর্থন করি, তাহলে তোমরা আমার ভাষাকে সম্মান করবে না কেন? মমতা আরও যোগ করেন, দেশভাগের প্রভাব আমাদের উপরেও পড়েছে। এটা ঠিক, উদ্বাস্তুরা কিন্তু দেশের নাগরিক হিসাবে গণ্য হয়েছেন।